একটা কথা আপনাদের সাথে সবাই শেয়ার করি, বিশ্বাস করবেন। এখন নামাজ পড়ার আগে চিন্তা করি কার পিছনে আসলে নামাজ পড়বো। কারণ ওই যে আমাদের দেশে হুজুররা কিন্তু আমাদেরকে শিখাইছে, অবশ্য ওনারা কোরআন হাদিস থেকে পাইছে, সেটা আমাদেরকে বলছে মুনাফিকের পিছনে নামাজ পড়লে সে নামাজ হবে না। এখন আসলে ভাবি কার পিছনে নামাজ পড়বো, কে মুনাফিক কে সহি তরিকার হুজুর। এটা নিয়ে অনেক দ্বিধা সংকোচে আছি। দ্বিধা সংকোচে থাকাটাই স্বাভাবিক। এই যে দেখেন ধরুন, আজ থেকে 2 বছর আগে 5ই আগস্টের পরে যখন ইউনূস সরকার আসলো, তখন আমাদের দেশে ভাইরাল কিছু বক্তা হুজুর, যাদেরকে আমরা একসময় খুব গণ্যমান্য এবং যত খুব অনারেবল জায়গায় আমরা ওনাদেরকে বসাইছি, তারা কিন্তু ইউনূসের প্রশংসায় তখন পুরাটাই পঞ্চমুখ। এই তাদের মধ্যে একজন, এই কি জানি নাম, ডক্টর কাজী ইব্রাহিম। তো তিনি তো একদিন কথা বলেই দিলেন যে ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধব্যের জন্য। কারণ আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যেভাবে চুজ করে দুনিয়াতে পাঠাইছে, ওনাকে ঠিক একই তরিকায় দুনিয়াতে পাঠাইছে। ভালো কথা, ওনার মতামত উনি ব্যক্ত করতেই পারে। উনি কাউকে স্বর্গ উঠে রাখবে, এটার ভালো মন্দ বিচার তো উনি ওনার জবাব দিবে। আচ্ছা, আরেকজন হলো কি, ওই যে আমাদের নোয়াখালীর একটা আছে না, ওই যে রফিকুল্লাহ আফসারী, একেবারে সে তো 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দিব, আল্লাহ ইউনূস সাহেবের জীবদ্দশায় তুমি নির্বাচন দিও না। আরেকজন আছে তারেক মনোয়ার। আচ্ছা, তিনিও তো মনে করেন যে একসময় গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ইচ্ছামতো কথাবার্তা বলতো, যে শয়তান হয়তো সুদ খায় না, যত সুদ খায় ইউনূস নামের এই লোক। যখন আবার 5ই আগস্টের পরে ইউনূস ক্ষমতায় আসলো, তখন ইউনূসের প্রশংসা পঞ্চমুখ, একেবারে ও কাগা। হ্যাঁ, তারপর আরো কি, যে এ তো কথা বলে কম, কাজ করে বেশি। একটু চিন্তা করে, তুমি একটা মানুষের প্রশংসা করো, এটা তোমার নৈতিক অধিকার। কিন্তু তুমি জাতির মুসলমানদের জন্য, আমরা যারা মোটামুটি কম বুঝি ইসলাম সম্পর্কে, তারা চেয়ে থাকি তোমাদের মতো স্কলারদের দিকে। তোমরা আমাদেরকে দিক নির্দেশনা দিবা, কোরআন হাদিসের কথা বলবা, সে আমরা তোমাদের কাছ থেকে নিব। যুগে যুগে যেটা হয়ে আসছে। কালের বিবর্তন এখন কি দেখলাম, আসলে মুনাফিক কারা বুঝতে কিন্তু এখন বাকি নেই। যার কারণে বলছিলাম যে নামাজ পড়তে গেলে এখন চিন্তা হয় কার পিছনে নামাজ পড়বো, কার পিছনে নামাজ পড়লে নামাজটা বাতিল হয়ে যায়। অনেক সময় চিন্তা করি না, ঘরেই নামাজটা পড়ি। এই যে ইউনূস সরকার চলে যাওয়ার পরে আমি তার সব কিছুর বৈধতা দিলাম, আমি তার কোনো কাজে সমালোচনা করলাম না। এই যে আমেরিকার সাথে যে একটা চুক্তি হলো, এটা কি মিথ্যা? এই যে আমেরিকা থেকে শুয়োরের মাংস আমদানি করবে, তাতে এই দেশের কারো কোনো আপত্তি থাকবে না, অর্থাৎ নীতিগত কোনো বিরোধ থাকবে না। তো শুয়োরের মাংস তো ইসলামের দৃষ্টিতে হারাম, আল্লাহ তাআলা এটা কোরআনে করছে। এখন এই কথাটা যদি সত্য হয়, আপনারা কেন চুপ? আহমদুল্লাহ হুজুর সাহেব, মিজানুর রহমান আজহারি, এই রফিকুল্লাহ আফসারী, তারপরে এই যারা তার প্রশংসা করছে তারেক মনোয়ার সরকারে, তারা এখন কোথায়? তারা কি মরে গেছে? তারা যদি মরে না যায়, মানুষ ভুল করে তার ভুলের ক্ষমতা আল্লাহর কাছে চাইবে। যদি ভুল করে থাকেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ, আমরা না বুঝে মিথ্যা বলছি বা না বুঝে ভুল বলছি, ঠিক আছে? এই যে চুক্তিগুলি করছে, এই চুক্তিগুলি আমরা তার বিরোধিতা করি। একজন তো গলা ফাড়ায় যে চিৎকার করে বলে, মামুনুল হক আছে না, যে হুরমুজ প্রণালী আমাদেরকে দিয়ে দেন, আমরা বাল ফালায় খালে হয়ে যাবো। আসলে তার কোনো কিছু করার মুরুদ নাই। কারণ তার তো একটা খারাপ রেকর্ড আছে, আমি সেটাই এখন এই ভিডিওতে নাইবা তুলে ধরলাম। এখন এই যে হুজুরেরা, এটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে তো ওনাদের একটা স্ট্যাটাস জাতি আশা করে যে না, এই ধরনের কোনো চুক্তি হয় নাই, বা এই ধরনের যদি চুক্তি হয়ে থাকে আমরা চুক্তির বিরোধিতা করি। আন্দোলন আপনাদের কোথায় এখন? আন্দোলন শেখ হাসিনা সরকারের আমলে শুধু আপনাদের ক্লু ছিল, ক্লু যে কোনো ক্লু পাইলে রাস্তা নামতেন আন্দোলন করার জন্য। এখন আপনারা আন্দোলন করেন না, কারণ ইউনূস আপনাদের বাবা, ইউনূস আপনাদের আব্বা, ঠিক আছে? আপনারাও রেডি থাকেন, এদের জনগণ কিন্তু আপনাদের কাছ থেকে হিসাব নেবে।